জাতিকে সম্পৃক্ত করতে হবে, রাজনৈতিকভাবে অর্থনৈতিকভাবে সামাজিক সমস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে যে প্রত্যাশা মানুষের পড়ে থেকেছে, অনেক বড় প্রত্যাশা, এটা আমাদেরকে পূরণ করতে হবে। আগে মতো রাজনীতি হবে না, জিন্দাবাদ মুর্দাবাদ না, রাজনীতি হবে বাংলাদেশের জনগণের প্রত্যাশা। 1 কোটি লোকের চাকরি দিতে হবে 18 মাসে, আমাদের 1 কোটি লোক। আমরা ওয়াদা করেছি 18 মাসে 1 কোটি লোকের চাকরি দেব। এই ওয়াদা পূরণ করতে হলে আমাদের সকলকে ওই কাজগুলো করতে হবে, জিন্দাবাদ মুর্দাবাদ না, ওই কাজ। আমরা যাতে এই কাজটা করতে পারি, আমরা যাতে বাংলাদেশের মানুষকে বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্য সেবা দিতে পারি, আমাদের আমাদের এই ওয়াদা পূরণ করতে হবে। কারিগরি শিক্ষা দিতে হবে, আমাদের কর্মীদের কৃষকদের কৃষি কার্ডের মাধ্যমে তাদের সুযোগ সুবিধা সৃষ্টি করতে হবে, ফ্যামিলি কার্ডের মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন করতে হবে, বলতে হবে ফ্যামিলি কার্ড বিএনপি নিয়ে ঘরে ঘরে গিয়ে বলতে হবে প্রত্যেকটি মহিলাদের পরিবারের জন্য ফ্যামিলি কার্ড। এই ফ্যামিলি কার্ড মহিলাদের ক্ষমতায়ন করবে, আয় বাড়াবে। কৃষকের কার্ড কৃষককে ক্ষমতায়ন করবে, তার আয় বাড়াবে। আমাদের খাদ্যশস্য যে অভাব আছে সেটা করতে পারবে। আমাদের কারিগরি শিক্ষা দক্ষতার মাধ্যমে আমাদের শ্রমিকরা আরো বেশি মূল্যের কাজ করতে পারবে, আরো বেশি বেতন পাবে, বেশি পাবে। আমাদের কামার কুমার সমস্ত করতে সবার কাছে বাংলাদেশের উন্নয়নের শপথ পৌঁছে দিতে হবে। এটাই আগামীর বাংলাদেশ বিএনপির ওয়াদা জনগণের কাছে। আমরা এটা পূরণ করতে পারবো। জিয়া রহমান সাহেব পেরেছিল, বেগম জিয়া পেরেছে, তারেক রহমান সাহেব শেষ কথা, ঐক্যের কোন বিকল্প নাই। আমাদের মধ্যে কোন ভুল বুঝাবুঝি থাকতে পারবে না। ঐক্যবদ্ধ ভাবে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সবাইকে চলতে হবে। অবশ্যই তারেক রহমান সাহেব বাংলাদেশে অবশ্যই খুব ওনার মনোনয়ন জনদেবের জাতির প্রত্যাশা। আপনি সামনে দাঁড়িয়ে গেছেন কেন? উনি অক্ষর কোন প্রশ্ন? এখন তো ষড়যন্ত্র, আমি একটু আগে বললাম, এই নির্বাচন না হওয়ার জন্য এতদিন ষড়যন্ত্র চলছে, এটা অব্যাহত থাকবে। বাংলাদেশের মানুষ প্রতিহত করবে। 12 ফেব্রুয়ারি নির্বাচন হবে। 12 ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের নির্বাচিত সংসদ হবে, নির্বাচিত সরকার হবে। যে সরকার, যে সংসদ জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। দলের মনোনয়ন নিয়ে যারা নির্বাচন করবে, বাংলাদেশের জনগণ বিএনপির নেতা কর্মীরা আর এগুলো রাজনীতিতে কিছু কিছু প্রতিবাদ হবে। গণতান্ত্রিক দেশ, বিএনপি গণতন্ত্র বিশ্বাস করে। বিএনপি কোন ক্যাডার বেস পার্টি, বিএনপির মধ্যেও দ্বিমত থাকবে, কারণ এটা লিবারেল ডেমোক্রেটিক।
বিএনপির মধ্যে দ্বিমত থাকলে প্রতিবাদ হবে, কিন্তু নির্বাচনী শেষ পর্যন্ত গিয়ে আমরা সবাই একটা